একটি আয়াত রয়েছে, সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা সকলে জানি কিনা? জানি। আযমু আয়া ফিল কোরআনিল কারীম, শুধু সূরা বাকারার না, পুরো কোরআনের মধ্যে একটি মহামূল্যবান আয়াত। সুবহানাল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াত খানা, এই আয়াতের কত ফাযাইল, কত গুরুত্ব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছে। সুবহান। হাদিসের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু দুখুলাল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। সুনানে আবি দাউদ, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস খানা এসেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কুল্লু সালাতিন মাকতুবা, মাকতুবা আই মাফরুদা, 5 ওয়াক্ত সালাতের পরে যেই ব্যক্তি এই আয়াত, আযমু আয়া, এই আয়াত খানা তেলাওয়াত করবে, যদি ফজরের পরে সে তেলাওয়াত করে, সারা দিনের জন্য আমি আরশ আজিম থেকে তার জন্য ফেরেশতা নিয়োজিত করে দিব। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি ইশারের সালাতের পরে এই মহান আয়াতে কারীমা যদি তুমি তেলাওয়াত করো, আমি আরশ আজিম থেকে হাফেজ, রক্ষাকারী এমন ফেরেশতা তুমি বান্দার জন্য নিয়োজিত করে দিব। তুমি সারা রাত ঘুমাবা, এর নিরাপত্তা আমি আল্লাহ নিয়ে নিব। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আমল করব তো ভাই, আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলেন? এই আয়াত খানা আমি 3টি তাফসীরের কিতাব স্টাডি করেছি, রিসার্চ করি। এই আয়াতের কোনো শানে নুজুল নেই। আপনারা জানেন কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি শব্দ নাজিলের পেছনে কোনো না কোনো কারণ রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, শানে নুজুল রয়েছে। নাজালাত হাদিহিল আয়া, এই আয়াত নাজিল হয়েছে, আমার আল্লাহ কোনো কারণ নাই, সরাসরি আমার আল্লাহর পরিচয় এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ, সর্বপ্রথম আল্লাহর নাম দিয়ে, আল্লাহর জাতি নাম, এই নাম দিয়ে আল্লাহর আসল নাম হচ্ছে কি? আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। বান্দা, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, আলিফ কেটে দাও, লাম কেটে দাও, লাম কেটে দাও, সর্বশেষ থাকবে হা। হার মধ্যে আমার একত্ববাদ রয়েছে। কেমন? সূরা হাশরে আল্লাহ কি বলে দেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। আপনি আলিফ দেখেন আল্লাহু, লাম দেখেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পরের লাম দেখেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত সারা জাহানের ক্ষমতার একক মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমরা স্বীকৃতি দিয়েছি। ওয়াহদাহু লা শারীকা লা। সামনে রমাদান আসতেছে, তাওহীদ, রিসালাত, একত্বতার ঘোষণা, রিয়া, অহংকার, নেফাকি অন্তর থেকে, শিরিক, বেদাত দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শিরিকের কোনো ধরাছোঁয়া থাকতে পারবে না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
তিনি এমন সত্তা যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার প্রভু, আমার আল্লাহ এমন সত্তা যাকে কোনো তন্দ্রা, কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না, তাকে কোনো ঘুম স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমায়, আমরাও ঘুমাইলে রাতের অর্ধরাতে যদি আপনার কোনো হাজত রয়েছে, আপনাকে নিরাপত্তা কে দিবে? আপনার কোনো সমস্যা রয়েছে, আপনি কাকে ডাকবেন? এমন সময় হয়ে যায়, ছেলে বাবাকে ডাকলে বাবাও উঠতে চায় না, মাকে ডাকলেও কষ্টের জন্য উঠতে চায় না, স্বামী যদি স্ত্রীকে ডাকে স্ত্রীও সাড়া দেয় না। এমন সময় বান্দা তুমি কাকে চাইবা? আমি আল্লাহ যদি ঘুমাই যাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়জন ভাই? একজন। যদি দুইজন হলে দুনিয়া থাকতো? কথা বলেন। তাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বইলা দেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আমি আরশ আজিমের মধ্যে আল্লাহ একজন থাকতাম, জমিনের মধ্যে প্রভু খোদা যদি আরেকজন থাকতো, তাহলে দুজনের মধ্যে সংঘর্ষ হয়ে যেত। আরশ আজিমের আল্লাহ বলতো আমি আজকে বৃষ্টি দান করব, জমিনের আল্লাহ বলতো আজকে বৃষ্টির দরকার নাই, বৃষ্টি দিও না। তাহলে দুইজনের মধ্যে ফ্রিকশন হয়ে যেত, সংঘর্ষ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। সুবহানাল্লাহ। আর যে নিজেকে চিনল না, সে আমার প্রভুকে কিভাবে চিনবে? আগে নিজেকে চিনো, তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাও। অনেকে আল্লাহর পরিচয় তালাশ করে। আল্লাহ কিরকম? লম্বানে বাটি, দেখতে কিরকম, তাকে কে সৃষ্টি করেছে, এগুলো আপনার মাথা দ্বারা হবে না। আপনি হচ্ছেন মখলুক, আল্লাহকে নিয়ে কিভাবে চিন্তা করবেন? কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। যে আল্লাহ মারতে বাহিনী লাগে না, যে আল্লাহ ফেরাউন যেই নীল নদ নিয়ে বাহাদুরি করত, সেই নীল নদের মধ্যে তাকে ডুবিয়ে মারল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখেন, যত বড় পাপী হবে হোক, আপনার ইয়াকিন রাখতে হবে আমি যদি তওবা করে ফিরে আসি, দোয়া করলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমার ফরিয়াদ কবুল করবেন। ফেরাউন এক সময় মিশরের জমিনে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, খরা হয়ে গেল। তার অনুসারীরা বলল, আপনি খোদা বলছেন না, আনা রব্বুকুমুল আলা বলেন না, দেখি আপনি বৃষ্টি নাজিল করেন। এই ফেরাউন তার দুয়ারের মধ্যে দরজা বন্ধ করে রাতে কান্নাকাটি শুরু করলো, আল্লাহ আমি দিনে আল্লাহ যদি দাবি করি, রাতে তো আমি আল্লাহ না, আপনি সকালে আমার বান্দাদের সামনে আমাকে বেইজ্জত করিয়েন না, আপনি সকালে বৃষ্টি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। ফেরাউনের কথা মতে সকালে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কোন বৃষ্টির প্রয়োজন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ ফেরাউনের কথাও শুনে, তাহলে আমরা কি ফেরাউন থেকেও খারাপ না? তাহলে দেখেন এত ছোট মনে করব, গুনাহ করব, কারণ ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান আমাদের রক্তে যেখানে যেখানে চলাচল করে ওখানে বসবাস করে। গুনাহ হবে, তবে গুনাহ করছেন এটা জেনে সাথে সাথে আর দেরি না করে তওবা করে ফেলেন। সুবহানাল্লাহ। কার ডাক কখন আসবে আমরা কেউ জানি না, এই কথাও জানি যে আমরা জানি না, তবু আমরা তওবা করি না, তবু আমরা মানুষের পিছনে লাগি থাকি, তবু গীবত শিকায়তের মধ্যে আমরা লিপ্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালাই দেখতে পারি না, মানুষ ভালো কাজ করলে, মানুষ কোনো কিছু করলে
আছে না নাই? তাহলে দেখেন, মানুষের হায়াত মওতের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই কথা জানার পরও গুনার পিছনে লাগি থাকে। নাউজুবিল্লাহ বলেন না। পরবর্তী আয়াত, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই নবমণ্ডল ভূমণ্ডলের একক আধিপত্য বিস্তার করেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতুল কুরসির মধ্যে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে এমন আছে, কার সাহস রয়েছে কঠিন ময়দানে মাহশারে আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার কাছে এসে সুপারিশ করবে? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হয়ে যাবে, এমন কঠিন পরিস্থিতি হয়ে যাবে, সমস্ত জাহান ফ্ল্যাট হয়ে যাবে, সমান হয়ে যাবে, তামা হয়ে যাবে, আর সূর্য মাথার উপর চলে আসবে, সকলে নফসি নফসি করতে থাকবে। উম্মতরা কতক্ষণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আল্লাহর সামনে কিভাবে সুপারিশ করব? আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে ফল খেতে নিষিদ্ধ করলেন, তখন আমি আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শুনেছি, আর এখন কি করে আমি আমার আল্লাহর সামনে যাব? সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিবেন, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না, কারণ আমার ছেলে একজন বেঈমান, সে আল্লাহর কথা শুনে নেই। আমার আল্লাহ যখন বললেন তোমরা নৌকার মধ্যে উঠো, তখন আমার ছেলে অহংকার করে বললেন, আমি যদি পাহাড়ের চূড়ায় উঠে যাই, আল্লাহ আমাকে পানি দিয়ে মারতে পারবে না। নাউযুবিল্লাহ। এইরকম কুফরি কথা বলেছে, আমি যেতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। এভাবে এক একজন এক এক নবীর কাছে যাবে, শেষ পর্যন্ত আমার সরকারের কাছে চলে যাবে, সকলে কান্নাকাটি করবে। এই কঠিন মহা সময়ে আমার নবী মাকামে মাহমুদে সিজদার মধ্যে লুটিয়ে পড়বে, আমার আল্লাহ লজ্জিত হয়ে যাবে। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইশফা তুশফা। হে নবী, আপনি কেন সিজদায় লুটিয়ে পড়লেন? আপনি কান্না করবেন, আমি সহ্য করব না। আপনি মাথা তুলেন, আপনি সুপারিশ করেন, আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুপারিশ করবে আখায়ে নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণ নফসি নফসি করবে, আর আমার নবী বলবে, উম্মতি উম্মতি, আসো আসো। সুবহানাল্লাহ। সেই রকম নবীর উম্মত হতে পেরে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আর বর্তমান সময়ে আমার নবীকে নিয়ে গালি দিচ্ছে, তখন আশিকে রাসূলের অভাব হয় না। ভারী রবিউল আউয়াল আসলে কত আশিকে রাসূল ঘুরে, যখন নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর বিরুদ্ধে ব্যঙ্গ চিত্র করে, তখন প্রতিবাদ আর কাউকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহু। আমার আল্লাহ বলেন, সামনে পেছনে আগে পরে কি হবে না হবে সব কিছুর খবর জানেন কে? আল্লাহ। আমরা অনেকে মনে করি নবী গায়েব জানেন না, আল্লাহ যেটা জানায় এটা জানে। যে নবী আল্লাহ থেকে বড় হবে না, আল্লাহ তো খালেক, আমরা সবাই মখলুক। তবে আমার নবীর কাছে ইলমে ওহী আছে। সুবহানাল্লাহ।
এই কথা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের যে আকীদা আমরা পোষণ করি, আমার নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খবর জানান দিয়ে দেন ওহীর মাধ্যমে, সেই খবর নবী বইলাদের জানবে। সুবহানাল্লাহ। নবী নিজ থেকে কখনো কোনো কিছু বলতেন, এটা হচ্ছে আদব, এটাই হচ্ছে ভদ্রতা। সাহাবীরা নবীর সামনে উপস্থিত, নবী তাদের থেকে প্রশ্ন করতেন যে আয়াতুল কুরসি বলছি, এই আয়াতের ব্যাপারে, আইয়ু আয়াত আযম ফিল কুরআন, হে আমার সাহাবী দেখি তুমি বলো তো কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? অথচ ওই সাহাবী জানেন, উত্তর দেন নাই আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, নবী আপনি থাকতে আমি কিভাবে মুখ খুলবো? সুবহানাল্লাহ। আর আমরা না জানলেও পিছন থেকে চিল্লাই ভুলটা বলার জন্য। সাহাবীদের থেকে আদব শিখুন। চুপটা কাটা হচ্ছে ভদ্রতা। যার ভিতর কিছু নাই, খালি গলা বেশি মাপে। সেজন্য মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু আই গলাতুহু, যে কথা বেশি বলে তার ভুল বেশি। হাদিসের মধ্যে এসেছে মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। আপনি জবান দিয়ে একটি কথা উচ্চারণ করছেন, আপনি কি জানেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ? বান্দা তুমি জবান দিয়ে ভালো হোক খারাপ হোক যেই কথা বের করছো, এই কথা যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভালো মন্দ লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে সাবধানতা অবলম্বন করবেন। আপনি জানেন না আজকে আপনার নিঃশ্বাস চলে যাক, কালকে আপনার সমস্ত আমাল বন্ধ হয়ে যাবে। তখন আপনার দান সদকা বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, নামাজ বন্ধ, আর সুযোগ নাই। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমির হুসাইন মেসেজ দিয়ে যাচ্ছে, দেখো আমার বন্ধু বান্ধব, আমার এলাকাবাসী, মহল্লাবাসী, তোমরা দেখো আমি দুনিয়াদারি করেছি 60 বছর 70 বছর, আজকে সাদা 3.5 হাত কাপড় ছাড়া কিছু নিয়ে যেতে পারছি। কথা বলেন ঠিক কিনা? এই সম্পত্তি, জায়গা, জমির, ক্ষমতা যতক্ষণ নিঃশ্বাস আছে দুনিয়ার মধ্যে ততক্ষণ। আপনি আজকে মারা যান, আপনার লকব, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সব চলে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক কিনা? লাশ মানে লাশ, তুমি আর কিছু নাই। তোমার স্ত্রী পর্যন্ত তোমাকে আর ঘরে রাখবে না, বাহিরে রাখবে। এটাই হচ্ছে দুনিয়ার ভালোবাসা। কার জন্য কি করছো? আজকে ক্ষমতার লোভে মানুষ মারতেছ, আজকে ক্ষমতার জোরে দাপট করতেছ, যাকে মারতেছ, যার ক্ষমতায় যাকে মারছ, তুমি মারা গেলে কি তোমার সাথে সে খবর যাবে? এই খবর বান্দা ভুলে গিয়েছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের খবর, পশ্চাতের খবর, আগে কি হবে, রাতে কি হবে, দিনে কি হবে, পরে কি হবে, এই সমস্ত খবর জানেন কে? আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা মানুষকে জানান দিয়ে দেন, সেই কথা ছাড়া কোন বিষয়ে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। এই আয়াতের অনুবাদ দেখেন, আমার আল্লাহ যেটা জানায় সেটা ছাড়া কেউ কিছু জানে না। সূরা বনী ইসরাঈলের অন্য আয়াতে মুনিব জানান দিয়ে দেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সারা জাহানকে আমি এতটুকু ইলম দান করেছি। কেমন ইলম?
থেকে সাগর, এই মহাসাগরের মাঝখানে যদি একটি পক্ষী, একটি পাখি পানি খাওয়ার জন্য তার উটখানা যদি ভিজাই, যে পানি খাওয়ার পর আপনি যদি দেখতে পান তার টুট যতটুকু পরিমাণ সমপরিমাণ ভিজেছে, ওই পরিমাণ সারা জাহানকে, সারা ওয়ার্ল্ডকে আমি আল্লাহ ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। এতটুকু জ্ঞানের মধ্যে মানুষ ঠাঁই পাচ্ছে না। একটি কোরআনের তাফসীর করলে কত হাজার হাজার মুফাসসির তাফসীর করেছে। আল্লাহ বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, কিঞ্চিত পরিমাণ জ্ঞান আমি সারা জাহানকে দান করেছি, তোমরা ঠাঁই পাচ্ছ না। সমস্ত ইলম তো আমার কাছে। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, জ্ঞানের উপর জ্ঞানী, ডাক্তারের উপর ডাক্তার, বক্তার উপর বক্তা, মাস্টারের উপর মাস্টার। বান্দা নিজেকে বাহাদুরি মনে করিও না, অহংকার করার কোনো সুযোগ নাই, শেখার কোনো শেষ নাই। তুমি মনে করেছো দুই এক পাতা, দুই একটা বাংলা হাদিস পড়ি, দুই একটা ওযুর মাসালা জানি, আমি খতিব সাহেবকে ভুল ধরবো, দুই একটি সূরা মুখস্থ করি, রমজানে হাফেজ সাহেবকে লোকমা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। আছে না নাই? জানার শেষ নাই। যে যে সাইডে পড়ে সেই সাইড যদি মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত যদি এলম তলব করে ঠাই পাবে না। আপনি যদি এলম এত কষ্ট, এলম নেট থেকে শিখা যায় না, এলম সিনা পসিনা, এলম উস্তাদ থেকে নিতে হয়। এলম যদি নেট থেকে, মানুষ থেকে শোনার মাধ্যমে যদি এলম নেওয়া যায়, তো আমরা 13, 14, 15 বছর এত কষ্ট করতাম, দরকার ছিল না। মাদ্রাসায় গিয়ে এত কষ্ট করতাম না। যে বয়সে মায়ের কোলে থাকার সময়, ওই সময়ে আমাদের মা বাবা আমাদেরকে হিফজখানায় দিয়ে এসেছে। কোথায় মায়ের আদর, কোথায় বিবাহ শাদী, কোথায় ভালো খাদ্য? যা পেয়েছি খাইছি, পাই নাই খাই নাই। কষ্টের বিনিময়ে কয়েক লোকমা আপনাদের সামনে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। এত সহজ নয় এখানে আসি কথা বলা। আমার মনে করি আমার সামনে বসেছে আমার চাইতে বড় জ্ঞানী এখানে আছে। তাহলে দেখেন আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা, সমস্ত জ্ঞান আমার কাছে, আমি যা জানি বান্দা তা জানে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা ওয়ার্ল্ডকে শাসন করছি, সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছি। হিফযুহুমা, আমি ক্লান্ত হই না, আমাকে ক্লান্ত স্পর্শ করে না। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আমার আল্লাহ হচ্ছেন সুউচ্চ এবং সম্মানপূর্ণ, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি সামান্যটুকু তাফসীর করেছি, আধা ঘন্টা শেষ। আরো কত কথা বাকি রয়েছে, আর কয়েকটি কথা বলে শেষ করছি আমি। আয়াতুল কুরসি পড়লে কি হবে? বাসায় পড়বে, চোর ডাকাত থেকে হেফাজত থাকবে। সংক্ষিপ্ত করে নামাজের পরে করলেন, গায়ে ফু দিলেন, বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? আল্লাহ। আপনি কোন জিনিস হেফাজতের জন্য রাখছেন, আয়াতুল কুরসি পড়ে ওখানে ফু দিলেন, হেফাজত করবে কে? আল্লাহ। তাহলে আমরা কি সকলে আয়াতুল কুরসির এই আমালটা করতে রাজি আছি? কারা কারা আছি? আমরা দুই হাত তুলে দিই, আল্লাহ কবুল করে সকলে বলি আমিন।